মানে আমি যখনই তোমাকে নক দিই তুমি বলতেছো তুমি মোবাইলের দিকে তাকায় থাকলে নাকি তোমার চোখ দিয়ে পানি পড়ে, আমি যখনই নক দিই তুমি 5 মিনিট পরে যে রিপ্লাই দাও। আইছে রে বাপ আইছে, খাইছে রে খাইছে খাই। বাবাকে আসুক তুই তারপরে গা, তুই আগে থেকে গান গাইতেছিস, দেখতেছিস না আমরা ডেটিং মারতেছি। আল্লাহ তুমি যে বিলো কর বাপটারে ভাড়াই দাও আল্লাহ। আচ্ছা কি হয়েছে? এইভাবে থাকবি, 1 ঘন্টা এইভাবে থাকবি, বাজানো না নামে। যাও গা, কথাটা কিন্তু তুমি খারাপ কর নাই। আমি কিন্তু দেখতে শুনতে কিছুটা হিরোর মতোই আছে, কি কও তুমি? হ্যাঁ, দেখতে শুনতে হিরোর মতন, কিন্তু আচরণ গুন্ডাদের মতন। কি বলো বাবা, আমি টিউশনি করাবো আমার সিদ্ধান্ত। বললাম না বাসায় বসে থাকি, 2-4টা টিউশনি করলাম, কিছু হাত খরচের টাকা আসলো। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6, হাউস নাম্বার 9-6। আপনি লেট করে আসলেন কেন? আমি কোনো লেটেড করে আসিনি, আমি আমার টাইমে আইছি। এই যে ধরেন আপনার লিস্ট, যেসব গিফট দিয়েছিলেন সবগুলো লিস্ট অনুযায়ী দিচ্ছি, দেখেন মিলে দেখেন। আচ্ছা খারাপ, এই যে একটা সাদা পুতুল, কালা পুতুল, একটা লাল পুতুল, ছবি ফ্রেম আছে 3টা, বই আছে 6টা, সিডি দিছিলাম 7টা। হয়েছে, দেরি হতেছে কিন্তু আমার। সবচেয়ে দামি জিনিসগুলো কই? হ্যাঁ, এই যে তোমারে বিদেশ থেকে শাওয়ার জেল দিছিলাম 7টা, তারপরে পারফিউম দিছিলাম 10টা, কই? আপনি যে গিফটগুলো আমাকে দিয়েছিলেন সেগুলো হচ্ছে ইউজ করার গিফট। হ্যাঁ, আমি শোকেজের মধ্যে সাজায় রাখিনি, ইউজ করে ফেলছি, শেষ। ও মা, সাজায় রাখছো না গ্লাসে টেলা খাইছো? এত জিনিস কেমনে তুমি ইউজ করলা? ফেরত দিবা, আমার লাগবে সেগুলা। আশ্চর্য, চিপ তো আপনি অনেক। বললাম না আমি এগুলো ইউজ করে ফেলছি, কোথা দিব আপনাকে? আরে বাবা, আমি তো দিছি না, লিস্টে তো আছে। দিবা যখন সব ফেরত দিবা, সব লাগবে আমার। আপনি একটা গুন্ডা, আমি জানতাম। এত ছ্যাঁচড়া কবে থেকে হয়েছে না? একটা মুখ সামলায় কথা কও। গুন্ডা বলো ঠিক আছে, ইজ্জত হাত দিবা না, আমি চেষ্টা না। আইছে গুন্ডার আবার প্রেস্টি। এই 2-3টা সিনেমায় পাসিং শট দিয়া নিজের বহুত বড় সেলিব্রিটি ভাবতেছ না? কি বললেন আপনি? আপনার থেকে অনেক আপগ্রেড আছে আমি, বুঝছেন? অবশ্য এই নাকের পিছনে কিন্তু আগে ঘুরতেন এরকম জিব্বা বাই করে। এইটাই তো আমি ভুল করছিলাম। এখন শুনো, ফাউল পাচল পাইরো না আমারে। তুমি ওই যে আমার শাওয়ার জেল আর দামি দামি পারফিউম দিছিলাম, ফেরত দিবা। দিছি না সবকিছু ফেরত, ওগুলো ফেরত দিব। দেখেন এখন এগুলো নিয়ে ভাগেন। যাও, মাথা ব্যথা করে ফেললাম। যাও। সবচেয়ে দামি জিনিসটাই খাই ফেলাইছো। এই বুলেট ভাই খারাপ আছিস কেন? ল সব এইগুলি লয়ে কি করুন? এইগুলি আগুনে জ্বালাই দিই। পাগল হয়ে গেছস? লাগবো না পরে আবার? হ্যাঁ, ওইভাবে দাম দেবো। নেক্সট টাইম কাজে লাগবো না। চল।
জব্বার তুমি দেখি বাস্কেটবলও খেলতে পারো। তা পারি, কিন্তু আমার নাম জব্বার না, জো। আই টোল্ড ইউ রাইট। কিন্তু পাপ্পু তো বললো তোমার নাম জব্বার। পাপ্পু আর বাপ মিলে আমার মান সম্মান কোনো কিছু রাখবে না এই বাসায়। কিছু বললা? না না না, ওরা হয়তো বা মানে ফাইজামো করে বলছে। আমার নাম তো জো, আমি সেদিন বললাম না। বুঝতে পার। আপু আপনি এখন এখানে ছাদে? হ্যাঁ, বাসায় একটু বোরিং লাগছিল তো তাই ভাবলাম ছাদে আসি, ফ্রেশ এয়ার নেই। বোরিং লাগলে নেক্সট টাইম আমাকে নক দিতে পারেন, সমস্যা নেই। আমি খুব ভালো কোম্পানি দিতে পারি। রিয়েলি? ওকে, আপনার শুটিং টুটিং নেই? না আজকে শুটিং নেই, তবে রাতের বেলা একটা পার্টি আছে ছবির মহল, সেখানে যাবো। আপনি তো দেখি শুটিং এর থেকে পার্টি বেশি করেন। হ্যাঁ, কারণ আমি খুব চুজি, খুব ভালো স্ক্রিপ্ট না হলে সিনেমা কাজ করবো না। বলছিলাম আপু, এটা মনে আছে ওই যে রিকোয়েস্ট? কোনটা যেন? ওই যে জাহিদ খান, আমি বলছিলাম না উনি বিগ ফ্যান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। আমার যদি শুটিং হয় নেক্সট জাহিদ খানের সাথে, তাহলে তোমাকে নিয়ে যাবো। আচ্ছা আপু, আপনিও তো মডেল, আমার তো আপনার সঙ্গেই সেলফি তোলা হয়নি। প্লিজ একটা সেলফি তুলি, প্লিজ প্লিজ। এখানে তুমি জো? আমি তো অবশ্য খুঁজতেছি। ও আচ্ছা, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, আমি পরে দেখা করবো। বাই। কি করতেছো তুমি ছাদে? আমি কি করতেছি? আমি এমনি ছাদে আসছি। এমনি আসছো? হ্যাঁ। খুব নায়ক হওয়ার শখ জাগছে তোমার, তাই না? বুঝছি আমার চেহারা একটু নায়কের মতো, কিন্তু নায়ক হওয়ার শখ নেই। একদম লজ্জায় গলে যাইতেছো তুমি এখন, না? তুমি কি করতেছিলে ওই মেয়ের সাথে এখন এখানে? ফাইজলামি করো তুমি আমার সাথে? ছাদে ওর সাথে কি করতেছিলে তুমি? আরে না, আমি এমনি বল খেলতেছিলাম, আপু আসছিল তাই একটু কথা বললাম, এই আর কিছু না। ও, এখন আপু হয়ে গেছে? একটু আগে তো দেখতেছিলাম আমি, একটু আগে দেখতেছিলাম তুমি গোসে চিপকা একদম লিটারালি কাঁধের সাথে কাঁধ লাগাইছিলা, তুমি ছবি তুলতেছিলা, হাই শেষে কথা বলতেছিলা। আচ্ছা বাদ দাও তো, রাখো। কি করতে হবে? কি করতে হবে মানে কি? হ্যাঁ, তুমি এরকম কেন? ছেলেগুলো, সব ছেলেগুলো এরকম কিসের জন্য? মেয়ে দেখলেই হলো, একটা মেয়ে পাইলেই হলো, তার সাথে কথা বলতে যেতে হবে। আমরা ছেলেরা করি মানে? তুমি কি করো আমি দেখি নাই? হ্যাঁ, একটা ছবি আপলোড দাও, ছেলেরা যে কমেন্ট করে, তুমি যে হার্ট রিয়াক্ট দাও, এগুলো আমার চোখে পড়ে না? আমি তো কোনো কিছু বলি না। আচ্ছা এখন ওসব বাদ দাও, কি করতে হবে সেটা বলো। কি করতে হবে মানে কি জো? তুমি কি বলতে চাচ্ছ? আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন ও হোস্টিং কিনুন ভোল্টা হোস্ট বাংলাদেশ থেকে। 1 বছরের জন্য 10 জিবি NVMe SSD ওয়েব হোস্টিং ও আনলিমিটেড ব্যান্ডউইথ মাত্র 1099 টাকা। আমি কি তোমাকে দিয়ে শুধু কাজই করাই? আমার সাথে তোমার পার্সোনাল কথা থাকতে পারে না? আচ্ছা কি পার্সোনাল কথা আছে বলো। সরি। পার্সোনাল কথা হচ্ছে আমার জামাটা ছিঁড়ে গেছে, এটা দর্জির কাছ থেকে সেলাই করে আনতে হবে। তো যাও না দর্জির কাছে। সিরিয়াসলি? তোমার জামা ছিঁড়ে গেছে, এটা তোমার পার্সোনাল কথা আমার সাথে? এটা তো পার্সোনালি, তাই না? মানে জামা একটা পার্সোনাল বিষয় না? ঠিক আছে, বাট এটা কোনো কথা হলো? আমি এই দিন দেখা লাগলো আমার জামা সেলাই করা লাগবে এখন তোমার জন্য? তুমি কেন সেলাই করবা? করবে তো দর্জি, একটু যাও না প্লিজ। একই তো কথা, তাই বলে আমি জামা সেলাই করব? সিরিয়াসলি মারিয়া? আচ্ছা বুঝতে পারছি, এখন তো তোমার সময় নাই, এখন তো তুমি অনেক বিজি, এখন তো তুমি নায়িকার সাথে থাকবা, ছবি তুলবা। লাগবে না, আমি গেলাম। আরে না 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 না, আমি করে দেব, প্রমিস। ছাড়ো, ছিঁড়ে যাবে। না ছিড়বে না, আমি নিজে করে দেব, প্রমিস। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা বাই। কি শুরু করছো তুমি এগুলা? বাবা চাপের মধ্যে থাকে, ভাবছিলাম একটু অবসর পাইলাম, নিজেকে সুন্দর করছি। এই শশাগুলো আমি রাখছি আমার সালাদ বানানোর জন্য, এগুলা তুমি মুখে দিবা? কত শশা লাগবে তোমার? কত শশা লাগবে? বাজার থেকে টন শশা আনবো, সালাদ করবা। তোমার বয়স হয়েছে না? হ্যাঁ, তুমি এগুলা কি করো? আমার না সিরিয়াসলি এগুলো সহ্য হয় না। তুমি চাচ্ছ না আমি সুন্দর হয়ে তোমার সামনে দাঁড়াই? কেন? সুন্দর লাগে কি হবে? প্রেম করবা না? শুধু কথাবার্তা
তোমার মতন এত সুন্দর, এত বিউটিফুল, এত অসাধারণ এরকম একটি বউ ফেলে দিয়ে বাইরে ফালতু মেয়েদের সঙ্গে আমি প্রেম করতে পারি? তাহলে এরকম মেয়েদের মতো রূপচর্চা করতেছো কেন? ওরে বাবা, রূপচর্চা না, বলতে পারো একটি স্বাস্থ্য সচেতনতা, এক ধরনের ভালো লাগা, সুস্থ থাকা, আর কিছু। কোনো কাজ নাই, কর্ম নাই, এরকম ঘরের মধ্যে বসে বসে রূপচর্চা করবে, এগুলো কিরকম লাগে দেখতে? বুঝতে পারছি, বুঝতে পারছি। কি কি বুঝতে পারছো? শোনো, কি বুঝতে পারছি এটা বলবো পরে, ঠিক আছে? ঘরের মধ্যে বসে বসে একটা মেয়েদের মতো রূপচর্চা। এই রান্না একটু রসুন বেশি করে দেবে। কেন, তোমরা রসুনের গন্ধ পছন্দ না? এই যে রসুনের গন্ধ যে সহ্য হয় না, কিন্তু স্বাস্থ্য ঠিক রাখতে, সতেজ রাখতে, নিজেকে সাবলীল রাখতে রসুনের বিকল্প নেই। যে শুরু করছে লোকটা মানে পাগল হয়ে গেছে, অসহ্য। ওরে আহা, তুমি শুনলা না, তুমি আমাকে বুঝতে পারছো না আমি তোমাকে কিরকম ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। টেন 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 টেন। বুঝছিলাম কি দিদাই খেলা আপনার একটু স্মৃতি জানাই দিলেন না পুরাইতে। জ্বর টর আছে নাকি? জ্বর হয় নাই, একটা কথা চিন্তা করতেছি। কি কথা? আমি বেড়া গেছিলাম মিলমিশ করতে, সেটা না কইরা কি উল্টাপাল্টা কাম করলাম, যা যা জিনিস দিছিলাম সব লই আয়া পড়ছি। মানে কি প্যাসকুস লাগাই ফেলছি আমি নিজেই বুঝতে পারতেছি না। ভাই আপনি যদি এরকম করে থাকেন তাহলে আমগো অবস্থা কি হইব এটা তো বুঝতে হইব। এই যে পাড়ার সবাই কইয়া বেড়েছস যে আমরা বিয়া করছি, আমি রিমঝিমরে বিয়া করুম, যখন সবাই আমার জিগাইবো বিয়া কখন, আমি কি উত্তর দিব ক আমারে? ঠিক আছে ভাই, কিন্তু ব্যাপারটা ওইটা না। ব্যাপার হইতেছে আপনি কি সত্যি নায়িকা বিয়ে করবেন? রিমঝিম আমি ভালোবাসছি, তোরাই তো বিয়া করুম। আর দোষ তো রিমঝিমের না, দোষ তো আমার। আরে ও তো ভালো মাইয়া, একদম আমার লেগে ঠিকঠাক আছে। আমি তো ওর উল্টা ভুল বুঝছি। আমি ভাবছি ও মিডিয়ার মায়া খারাপ হইব, ওর ছবি টবি দেখে তো আমি ভুল বুঝছিলাম। আরে ও তো ওর কাম করতেছিল, আমি বুঝলাম না। গেছিলাম ওর লোক মিলমিশ করার জন্য, করে আইসি উল্টাপাল্টা সব কাম। এই যে জিনিসপত্র নিয়ে আসলাম, ব্যাপারটা কি ঠিক হইলো ক? না এটা ঠিক হয় না, আপনার ভুল আছে। আরে ভাই সব থেকে বড় কথা হলো মিডিয়াতে কাজ করে, ছবি টবি ফটোশটি থাকবই, করবো দারণের চাকরি গেট খুলবো না, এটা তেমন তো কথা নাই। এটা করবোই, মিডিয়াতে রুমি তো ভাবি ভালো আছে, সবই ঠিক আছে। তাইলে ভাই একটা কাজ করি, আপনি যান, যাই 1 to 1 চোখে চোখ রেখে কথা কন। আমার মনে হয়। এই তোর কি মনে হয় এটা কি পাড়া মহল্লার ব্যাপার? হ্যাঁ, যে গেলাম আর ঠিকঠাক হয়ে গেল গা, এটা ভালোবাসার ব্যাপার, মনের ব্যাপার। আমি যে কামটা করছি, আর রিমঝিম আমার লোক দেখা করবো কিনা আল্লাহ জানে। দেখা করতে হইব না, আপনার লগে দেখা করতে যাবো কে? আপনি আমার লগে যাইবেন, কই শুটিং হয় কি হয় না হয় সব কিছু খবর লয়ে নেবো, আমরা হুনে যা একটা সিস্টেম করে মিট করাই দিব। আমার রিমঝিমের কাছ থেকে মাপ সাম লাগবো। কি দোষ যেহেতু আমি করছি, আমারে সরি কন লাগবো।
আমি একটা জিনিস বুঝলাম না ভাই, আপনি যে সরি করবেন, আমি তো জীবনে দেখিনি আপনি কারো সরি করছেন, কারো কাছে মাপ চাইছেন। আপনি সরি করতে পারবেন না, প্রয়োজনে আমি যাবো, আমি যে সরি কমু আমার যা ইচ্ছা তা করবো, আমি এটা মেনে নিব। এবারে এই ভুল আমি করছি, আমি সরি কমো, আমি সরি কইয়া ওরে মানামো, আমার রিমঝিমরে লাগবই। ঠিক আছে, কই আছে না আছে সব কিছু বের করুন, আর ভুলটা আমার হয়েছে। আমি যদি একটু ব্যালেন্স করতে পারতাম। হ্যাঁ, তোর তো ব্যালেন্স করা উচিত ছিল। আমি যে কাজ করতেছি তুই মানে কবি না, তো এটা উচিত হইতেছিল না। কি করছ তুই? কিন্তু আমি তো ভাবিরে দেখলে বোবাই ধরে আমারে, আমি তোতলাই, ভয় লাগে। টেনশন লয়ে লাভ নাই, সমস্যা 12টা সমাধান 13টা। আমরা যামু, মিলমিশ করামু। আর এইগুলি কিছু না, এগুলি আবার যে বাইতে দিয়ামু, আরো 2 ডাবল কিনা দিয়ামু। রায়হান, কোথায় যাচ্ছ? বাসায়। আমিও তো বাসায় যাচ্ছি, চলো না একসাথে যাই। না, আমি রিক্সায় যাব, আমি হেঁটে যাব। কিন্তু রিকশায় গেলে কি সমস্যা, একই জায়গায় তো যাই। আমার উস্তাদ বলছে এই সন্ধ্যার সময় কোনো সুন্দরী মেয়ের সাথে একা রিক্সা উঠতে না, তাহলে বিদ্যা নাশ হয়। এই জন্য আমি হেঁটে যাব। তুমি যদি এখন আমার রিকশা না উঠো না, আমি কিন্তু এখন চিৎকার দিয়ে সব মানুষ জড়ো করবো। কি করবা? মানুষ জড়ো করবো। করো করো, চিৎকার করো, লোকজন ডাকো। এই ভাই, এই দেখেন আপা বলতেছে যে নাকি এখন চিৎকার দিয়ে মানুষ জড়ো করবে, বলো। না না ভাই, আপনি যান। ঢং করো আমার সাথে, ঢং। তোমার হাতে কি? কি? হাতে? আরে আরে চল। বাবা চল। এটা কিন্তু খুব খারাপ। আমি নামবো। এই আরে ছাড়ো, না ছাড়ো আমাকে। না ছাড়ো, তুমি নেমে যাবা। আচ্ছা নামবো না, ছাড়ো 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 ছাড়ো, নামবো না, নামবো না। ফার্দার যদি তুমি এরকম আমার সাথে করো, আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা সেটা পরে দেখছো। আচ্ছা শোনো, তুমি নাকি টিউশনি করো? টিউশনি করি না, টিউশনি করাই। তাহলে তুমি আমাকে পড়াতে পারো। আমি শুধু ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত করাই। আমি যখন 10-এ পড়তাম তখন কেন যে তোমাকে পেলাম না? 10 পর্যন্ত পড়াও না? ওই দেখো চাঁদ। এত দেরি হলো তোমার? শুটিং ছিল। না জানি তো, মানে আপনি কেন এখানে আসছেন? আমি কি আসতে পারি না? না পারেন না, আপনার সমস্ত গিফট আপনাকে আমি ফেরত দিয়েছি লিস্ট অনুযায়ী। আচ্ছা এইসব কথা তুমি আর করো না প্লিজ। মানে তুমি তো জানো আমার একটু জেদ একটু বেশি। আমি না জেদের বসে কি না কি কয়ে ফেলাইছি, মানে আমার না আসলে ভুল হয়েছে, আমি সরি। কি সরি। কি বললেন আপনি? সরি? আপনি সরিও বলতে পারেন? আমার জানা ছিল না তো। তোমা আমি ভুল করলাম, আমি সরি করতে পারি না? না পারেন না। তুমি এসব কিছু আবার নিয়ে আনো, আসলে তোমার লোকে এসব করা আমার ঠিক হয়।
আপনি তখন থেকে এই পর্যন্ত আমার সঙ্গে যা করছেন একদম ঠিক করছেন না। গিফটগুলো নিয়ে নাও। আমি গিফটগুলো নিতে পারবো না, আপনি নিয়ে যান, অন্য কাউকে দিবেন, কাজে লাগবে। আমার তো তুমি ছাড়া দেওয়ার কেউ নাই। দেখেন আমার সামনে এগুলো বলে কোনো লাভ হবে না, আমি এগুলো থেকে সরে আসছি। আমি এখন আপনার প্যারামুক্ত। গিফটগুলো নিলে কিন্তু আমি খুব খুশি হইতাম। আমি অনেক দুঃখিত, আপনাকে আমি খুশি করতে পারছি না। আমি গিফটগুলো নিতে পারবো না, আমি অনেক ক্লান্ত, কাজ করে এসেছি। হ্যাঁ, ক্লান্ত। তুমি দেখবে কি? তোমার দেখা দরকারটা কি? তুমি এখানে কেন ঘোরাফেরা করতেছো? সন্দেহ লাগে। তুমি কে? আপনি কেডা? আমার বাসার গেটটা ধরিয়ে বান্দরের মতো ঝলতে আছেন কেন আপনি ভাই? আপনি কারা? আমি যেই হই না কেন, আপনি আমার বাসায় উকি ঝুঁকি দেবেন কেন? আমার বাসা ভাড়া হবে না, খালি নেই। আমার নাম এনাম। আসলে একটা ভুল কাজ করলাম, মানে আপনাকে দেখলেই কিন্তু বোঝা যায় যে আপনি রিমঝিম, মানে রিমঝিম করে চিকমিক। তুমি আসলেই একটা ফকিন্নি। এই ফকিনের মতো সারাক্ষণ খাই খাই কেন করো তুমি?